2026 বিশ্বকাপের নকআউট পর্বের মহোৎসব ম্যাচ শুরুতে যাচ্ছে। ব্রাজিল ও আর্জেন্টিনার সামনে আছে কঠিন সমীকরণ। রাউন্ড অফ 16-তে কি দেখা যাবে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের সেই হাই ভোল্টেজ রিভেঞ্জ ম্যাচ, কিংবা ব্রাজিলের সামনে পড়তে পারে শক্তিশালী দল বেলজিয়াম? জানতে ভিডিওটি পুরো দেখুন। Let's go! হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ব্রাজিল ও আর্জেন্টিনার রাউন্ড অফ 16 নিয়ে একটু আলোচনা করব। ব্রাজিল তাদের গ্রুপ সিতে দুর্দান্ত খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে। ব্রাজিলের রাউন্ড অফ 32-এর প্রথম নকআউট পর্বের ম্যাচ খেলা হবে 29শে জুন। ব্রাজিল খেলতে নামবে। ব্রাজিলের বিপক্ষ টিম হতে পারে গ্রুপ এফ এর রানার্স আপ টিম। গ্রুপ এফ এর সমীকরণ অনুযায়ী আমরা দেখতে পারি ব্রাজিলের সাথে প্রতিপক্ষ হতে পারে জাপান। জাপান তাদের প্রথম নকআউট পর্ব ম্যাচ খেলতে পারবে সাউথের সাথে। জাপানকে ছোট মনে করার কিছু নেই, কারণ জাপানের গ্রুপ পর্বে খেলা দেখে আমরা যা দেখছি তাতে ছোট বলার কোনো চান্স থাকে না ব্রাজিলের কাছে। জাপানকে শক্তিশালী দল হিসাবে নিয়ে ব্রাজিলকে নামতে হবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে। এই গ্রুপ পর্বের ম্যাচ চ্যাম্পিয়ন হলে তারপর ব্রাজিল তাদের রাউন্ড অফ 16-তে যাবে। সেখানে তাদের দেখা হতে পারে শক্তিশালী দল বেলজিয়ামের সাথে। বেলজিয়াম তাদের গ্রুপ ইতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 কনফার্ম করেছে। রাউন্ড অফ 32-এ নকআউট পর্বের খেলায় বেলজিয়াম প্রথম ম্যাচ উইন হলে তাদের সাথে খেলা হতে পারে ব্রাজিল বনাম বেলজিয়ামের খেলাটি হবে দুর্দান্ত, অর্থাৎ ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেই একটি অগ্নিকাণ্ড পরীক্ষা দিতে হবে। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টিমের গ্রুপ পর্বের ম্যাচ শেষে নকআউট পর্বের ম্যাচগুলো একটু নর্মাল টিমের সাথে পরিচয় দেখলে বোঝা যায়। আর্জেন্টিনা তাদের গ্রুপ জে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পারে গেছে। আগামী 3 জুলাই বা জুলাই মাসের 3 তারিখ আর্জেন্টিনা খেলতে নামবে তাদের গ্রুপ অফ 32-এর নকআউট পর্বের ম্যাচ। এখানে তাদের প্রতিপক্ষ হতে পারে গ্রুপ এইচ এর রানার্স আপ টিম। গ্রুপ এইচ বিশ্লেষণ করলে বোঝা যায়, ধারণা করা যায় যে তাদের প্রতিপক্ষ হতে পারে কোপ ভার্দে। রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনা বনাম কোপ ভার্দে খেলা হতে পারে। আর্জেন্টিনা ভার্সেস কোপ ভার্দে রাউন্ড অফ 32-এর ম্যাচটি বাধা পার করতে পারলে আর্জেন্টিনা 6 তারিখ রাউন্ড অফ 16 খেলার জন্য মাঠে নামবে। ফুটবল ভক্তদের জন্য রোমাঞ্চকর খবর হলো এই পর্বে আর্জেন্টিনা তাদের প্রতিপক্ষ পেতে পারে ফ্রান্স, কারণ ফ্রান্স তার জি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 পার করতে পারলে তাদের খেলা করতে পারে আর্জেন্টিনার সাথে। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের সেই হাই ভোল্টেজ রিভেঞ্জ ম্যাচের জন্য কিলিয়ান এমবাপ্পে পুলিশেরা আগ্রহ নিয়ে বসে আছে যে 2022 সালের ফাইনালে যে ম্যাচ হেরেছে এর প্রতিশোধ নেবে। এর জন্য রাউন্ড অফ 32 পার করার পর রাউন্ড অফ 16-তে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই টিমের জন্য কঠিন হয়ে উঠতে পারে, কারণ দুইটা টিমের দুইটি ডেঞ্জারাস টিমের প্রতিপক্ষ হয়ে খেলবে। কোয়ালিফাই রাউন্ড অফ 8-এ ওঠার আগে তাদেরকে একটি বড় পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনা ও ব্রাজিল টিমকে। আপনারা কি মনে করেন, ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের রাউন্ড অফ 16 সহজেই পার করতে পারবে না কোনো সমস্যার মুখোমুখি পড়বে? কারণ দুইটি টিমের দুইটি বড় বড় প্রতিপক্ষ রয়েছে, একটি হলো ব্রাজিলের জন্য বেলজিয়াম, আর্জেন্টিনার জন্য ফ্রান্স তো তাদের রিভেঞ্জ নেওয়ার জন্য আগ্রহে বসে আছে। আর্জেন্টিনা কি পারবে ফ্রান্সকে হারাতে, আর ব্রাজিল কি পারবে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামকে হারিয়ে রাউন্ড অফ 8-এ আসতে? কমেন্টে জানান। ভিডিও শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। Heavy weight inside my head.